মানবাধিকারের জন্য সবচেয়ে বড় যে কালপিট এবং মানবতার হত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা আমরা দাহন করেছি। বিশ্বের তথাকথিত মানবতার বন্ধু রাষ্ট্রগুলো মানবতা, হিউম্যান রাইটস, মানবাধিকার বলে বলে মুখে ফেনা তুলতে ফেলছে, অথচ তাদের নাগের ডগায় তাদের ওই মদদে ফিলিস্তিনের গাজায় নির্বিচার গণহত্যা চলছে। ফিলিস্তিনের গাজায় মানুষের কোনো জীবনের নিরাপত্তা নাই। যে কোনো সময় যে কোনো ভাবে আক্রমণের শিকার হয়ে মানুষের জীবন চলে যাচ্ছে, অথচ যারা আজকে আমাদেরকে মানবতার বুলি শোনাচ্ছে তাদের কোনো দায়িত্বশীল ভূমিকা নাই। ইউনিসেফ যার দায়িত্ব বিশ্বব্যাপী শিশুদের কাজ করা, তারাও এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আজকে মানবাধিকার দিবস উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বর থেকে শুরু করে মর্নিং রাইডার্স এবং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়াচের যৌথ উদ্যোগে সাইকেল র্যালি করে ইউনিসেফের অফিসের সামনে এসেছি। আপনারা আজকে এই নেতানিয়াহুর কুশপুত্তলিকায় যে আগুন দেখেছেন, তার থেকে শত সহস্র গুণ বেশি আগুন জ্বলে আমাদের বুকে যখন আমরা দেখি ফিলিস্তিনের শিশুদেরকে ধুকে ধুকে মরতে। আমরা চাই না পৃথিবীতে আজকের পর থেকে, এই সময়ের পর থেকে কোনো শিশু তার অধিকার ছাড়া মৃত্যুবরণ করুক। আমাদের এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। গাজায় যখন শিশু মরে ইউনিসেফ কি করে? ইউনিসেফ কি করে? গাজায় যখন শিশু মরে। আজকে শুধু আমাদের প্যালেস্টাইন নয়, আজকে যদি ইন্ডিয়া এবং আমেরিকাতেও শিশুদের উপর, নারীদের উপর গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘিত কোনো অপরাধ চালানো হয়, আমরা একটুকু বিলম্ব করব না ইউনিসেফের সামনে এসে প্রতিবাদ জানাতে। আমাদের পাসপোর্টে এখনো কেন অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটা কি ফিরে আনা হয় নাই? ওই কুখ্যাত হাসিনা সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটাকে তুলে দিয়েছিল। নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহনের মাধ্যমে আমরা বিশ্বকে বার্তা দিতে চাই, আর যদি কোথাও এইভাবে মানবাধিকার লঙ্ঘিত হয় তাহলে বিশ্ববাসী চুপ থাকবে না।